আমাদের কি অবস্থা। গুড মর্নিং গাইস। আর এখন কটা বাজে দেখে নাও, 4:11। বানিয়েছে চা, গরম গরম সকালে চা খাবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। এখন বাজে কিন্তু 5টা, ঠিক আছে। আর পুরো রেডি হয়ে নিয়েছি দেখো। আর যাব কোথায় যাব, তোমরা ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে। তো যাব হচ্ছে কলেজ থেকে আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে বলে ওঠা, সকালে ট্রেন আছে। যেহেতু ভোরবেলা বেরোচ্ছি, বাইরে তো ঠান্ডা হবে, তার জন্য সোয়েটার তো মাস্ট পরতেই হবে। কি অন্ধকার দেখো গাইস, কেউ বলবে এটা ভোরবেলা, শীতের ভোর তো এরকমই হবে। গাইস কত সুন্দর দেখো, সকাল হচ্ছে, দারুণ লাগছে। কিন্তু এদের বাড়ি এসছে তো সাজুগুজু করতেই ব্যস্ত। দেখি কেমন সাজলি। হ্যাঁ, সকাল সকাল আইলাইনার লিপস্টিক পরেছে। আমরা কিন্তু এখন বাজারে চলে এসেছি, দেখো কি সুন্দর লাগছে কিন্তু আকাশ, আর বাজার কত ফাঁকা। ও গাড়ি কিন্তু আমরা পেয়েই গেছি। বাবা চুল সকাল সকাল কার্লি করে এসেছে এক একজন, দেখো কি দে দে ফুল দে দে। দেখো আরেকটা ফ্রেন্ড কিন্তু চলে এসছে, এখন একেও রিসিভ করে নিচ্ছে। আর দেখো এই যে আমাদের কলেজটা পার করলাম, এখনই স্টেশনও চলে আসবে। কটা বাজে দেখো, 5টা। তো চলো আমরা যেতে থাকি। স্যাররা কোথায় আছে সামনে গেলেই বুঝতে পারবো। তো দেখলেই যাওয়ার সাথে সাথে আমাদের টিফিন দিয়ে দিয়েছে। এখন কিন্তু ট্রেনে আমরা উঠেও গেছি। যাওয়ার সাথে সাথে টিফিনটা দিয়ে দিয়েছিল, কিন্তু এত সকালে আমরা খাইনি। আর অর্ধেক রাস্তা কিন্তু চলে এসেছি, এখন খিদে পেয়েছে, তো এটা খেয়ে নেবো। শীতে ঠান্ডায় আরে স্টাইলের জন্য কিচ্ছু হয় না। এগুলো কি করিস তাহলে? কান থাকে নেই। আমরা টুপি নিয়েছি, আমার টুপিও আছে, বাট আমি পরিনি। পাস্তা নিয়ে এসছে মনীষা, এখন আমরা খাবো। আর তখন বললাম যে আমাদের কলেজ থেকে ঘুরতে নিয়ে যাচ্ছে, তো হ্যাঁ, আর আমাদের ডিপার্টমেন্ট থেকে অনেকেই যাচ্ছি, তো সবাইকে তো ক্যামেরায় দেখানো সম্ভব না। আমরা 4 জন ভালো ফ্রেন্ড এক জায়গায় আছি। আর কোথায় নিয়ে যাচ্ছে সেটা তো ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তোমরা। আমাদের কি অবস্থা। আমরা এখন দমদম স্টেশনে নেমেছি। এখন জানি না স্যাররা এখান থেকে কোথায় নিয়ে যাবে, ঠিক আছে। এখানে দাঁড়িয়ে চলো আমরা এখন মেট্রোতে করে যাওয়া যাক। এখন তো আমার খুবই ভালো লাগছিল, কারণ আমি ফার্স্ট টাইম মেট্রোতে উঠবো। আর এই দেখো পিছনে দুটো ফ্রেন্ডরা খুব লজ্জা পাচ্ছিল, ক্যামেরাটা অন করেছি তাই। তো এই মেট্রোটা চলে গেল, এটাই আমরা যাব না, সবাই এক জায়গা হব। তারপরে দেখো উঠে পড়েছি, আর এখানে আমি জায়গাই পাইনি। তো একটা ফ্রেন্ডকে বললাম একটু ওঠ, আমি একটু বসে ভিডিও বানিয়ে নিই। তো দেখো একটু বসে বসে মজা নিচ্ছি। তো মেট্রো থেকে আমরা নেমে পড়েছি, এবার হেঁটে হেঁটে কিছুটা যেতে হবে। আমরা সবাই এখানে আছি, আর এখন খুবই গরম লাগছে, এটা খুলতে হবে। তো হ্যাঁ, আমরা এসেছি ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতাতে, দেখে বুঝতেই পারছো। আর আকাশটা খুবই সুন্দর। আর এখন কিন্তু আমাদের গ্রুপ ফটো তোলা হচ্ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর এখন দেখো রেডি হয়ে গেছি, সোয়েটার খুলে এখানে কিন্তু ব্যাগ জমা নিয়ে নিয়েছে। তো ম্যাম বলেছে খাতা পেন নিয়ে নাও, তার জন্যই হাতে নিয়ে নিয়েছি। তো চলো ভিতরে যাওয়া যাক। আর ভিতরে এসে ও মাই গড, আর এটা অনেক পুরনো, 210 বছর। আর এখানে কিন্তু নেটওয়ার্ক নেই। আমরা এখন খেতে বসেছি, মেবি দুপুরে লাঞ্চ দেওয়া হবে। এই সাইডে কিন্তু মিউজিয়ামটা আছে, এখানে একটা রেস্টুরেন্টে আমরা এসেছি, এইখানের ক্যান্টিন। হ্যাঁ, তো কেমন লাগছে বল এসে? ফ্রেন্ডরা সবাই, স্যার ম্যাম সবাই আছে, বাট আমরা 4 জনে অলওয়েজ একসাথে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে।
সরি, আমি ভেবেছিলাম হয়তো লাঞ্চ, বাট না, এখন দিয়েছে টিফিন। চা খাবে? চলে আসো, চা খাও। ফুল লুক এখান থেকেই দেখে নাও। এখন যাচ্ছি, কি বললো নামটা? লেকচার শুনতে। যাই হোক, মানে ওইখানে ক্যামেরাটা অ্যালাউ নেই, তো এখান থেকেই ভিডিওটা শুরু করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এখান থেকে তো অন করতে পারি। তো আমরা ইজিপ্টের পিরামিড দেখলাম, কেমন লাগলো? সব রিয়েল, ভালো লেগেছে, ঐতিহাসিক পুরনো জিনিসপত্র দেখে। স্যার ম্যাম ওখানের গাইড আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট, আর যেহেতু আমরা হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে, তো আমাদের বুঝিয়েও দিচ্ছিল অ্যান্ড কোয়েশ্চেনও করছিল, তো খুবই ভালো লাগছিল। এখন দেখো আমরা কিন্তু একটা গ্যালারিতে চলে এসেছি, এখানে ক্যামেরা অ্যালাউ ছিল, তো ভিডিওটা করছি। এবার দেখো আমরা কিন্তু আর একটা গ্যালারিতে চলে আসি, আর দেখো কত সব রিয়েল রিয়েল জিনিস কিন্তু রাখা আছে, আর এই রুমটাও এত বড় ছিল, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমরা কিন্তু অনেকটা ঘোরার পরে একটু বসে নিই এখানে, কারণ পা ব্যথা হয়ে যাচ্ছিল, যেহেতু অনেক বড় এরিয়া, এটা অনেক কিছু আছে। আর আমাদের স্যাররা বলেছিল আই কার্ড কিন্তু পড়তেই হবে। বসে আছি ফ্রেন্ডদের সাথে, খুবই ভালো লাগছে, খুব মজা করছি। সব গোল্ডের কয়েন, এটা কপার, গোল্ড। এখন আমাদের লাঞ্চ টাইম, দেখো সব খাওয়া শুরুও করে দিয়েছে। চলো আমরা খেতে থাকি, তোমরা দেখতে থাকো। খাওয়া দাওয়ার পর আবার কিন্তু চলে যাই আমরা ঘুরতে, এখন কিন্তু আমরা নিজেরাই দেখছি। তো আমরা এখন ঘুরে ঘুরে দেখছি, আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর আমার ফোনে চার্জ নেই, আমার খুবই খারাপ লাগছে। আমি তোমাদের সাথে কি করে যে শেয়ার করবো বুঝতে পারছি না, তবুও যেটুকু পারবো শেয়ার করব। আর কলেজ থেকে ফার্স্ট টাইমে ঘুরতে আসলাম, কারণ স্কুলেও কখনো যাইনি, প্রাইভেট থেকেও নিয়ে গেছে যাইনি, বাড়ি থেকে যেতে দেয়নি, এটাই ফার্স্ট টাইম আসা, বাট এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে। আর এই মিউজিয়ামটা আমাদের ইন্ডিয়াতে কিন্তু 5টা মতন আছে, আমাদের কলকাতায়, তারপর জয়পুর, দিল্লি আর কিছু জায়গায় আছে। আর তোমরা কে কে কলকাতা মিউজিয়ামটায় এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর আমরা কিন্তু অনেকটাই ঘুরেছি, সবটা তো ক্যামেরায় দেখানো সম্ভব না, তো আমাদের পুরোটা এক্সপ্লোর করা হয়ে গেছে। আর এখন আমাদের মানে খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আর হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, পুরোটা দেখতে অনেকটাই বড়। সবার কেমন লাগলো প্লিজ একটু জানাও। খুব সুন্দর, দারুণ। সবাই বল মনীষা। খুব সুন্দর। এই সেটা মুখ খুলে রাখতে আমার সেই ইউটিউব চ্যানেলে টাকা টাকা। কেমন লাগলো ঘুরে? Oh my god. এখন কিন্তু আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি আর বাসের জন্য ওয়েট করছি, তারপর কিন্তু সোজা শিয়ালদা স্টেশনে চলে আসি। আর দেখো ট্রেনে কিন্তু উঠেও পড়েছি, এদিকে আমরা দুজন বসেছি আর ভীষণই ক্লান্ত, তাই বলছিলাম। আর এদিকে দেখো ওই 4টে এক জায়গায় বসেছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন বাই বাই।